ফেরাউনের গোষ্ঠীর বাড়ি পানির নিচে, ফেরাউনের বংশের জমি পানির নিচে রে। মুসার উম্মতের জমি পানির উপরে, সেটা ডুবে নাই, তাদের বাড়ি পানির নিচে যায় নাই। ফেরাউন আসিয়া কয় মুসা একটু অনুরোধ করো আল্লাহর কাছে যেন গজবটা উঠে যায়। মুসা নবী দোয়া করছে, আল্লাহ 1 মাস পরে আযাব উঠে নিয়ে গেছে। আযাব যে উঠে গেছে আবার সেরেং বেরেং আরম্ভ করে দিচ্ছে। কথা না বড় যখন স্ট্রোক মুখ করে হাসপাতাল গেলে আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কথা হয় না 5 বার কালিমা পড়ে 50 বার জপতে জপতে আর ভুল করতাম না। আয় দেখে বাড়ি শক্ত হয়ে গেছে। এমনও লোক আছে স্ট্রোক করে দাঁড়িয়ে রাখছে, এরপরে শক্ত হয়েছে আবার কামাইছে। আমি নিজে দেখছি আকাম করে পড়ে। কথা হয় না, আছে না? স্ট্রোক করে হাসপাতাল ছিল, কথা বলতে পারে না, ভালো হয়ে গেছে। এদের 56 মারে, মানে শয়তান নাকি? শয়তান হয়ে গেছে। আমার বানের বাবাদিনারে, ফেরাউন আবার জুলুম শুরু করে দিয়েছে। গজব যখন শেষ হয়ে গেছে রে, তখন বাবা তারা আবার শয়তানি শুরু করছে, জুলুম জুলুম। আল্লাহ আবার আরেকটা গজব নাজিল করেছে এক জাত পাখি দিয়ে। চড়ুই পাখিতে ছোট্ট পাখি, ওই পাখি দিয়া গজব দিয়েছে বাবা। ফেরাউনের গোষ্ঠীর যত জমি ফসল ছিল সব পাখিরা খেয়ে ফেলেছে। পাশের জমি মুসার উম্মতের খায় না, কিন্তু ফেরাউনের বাহিনীর জমি খেয়ে ফেলে। মুসা নবীর উম্মতের বাড়ির মধ্যে কোনো পাখি যায় না, ফেরাউনের ভক্তের বাড়ি যায় দরজা জানালা পাখি নষ্ট করে দিচ্ছে। এইভাবে গজব আরো 1 মাস চলছে। যখন কোন রকম শেষ করতে পারে না, ফেরাউন মুসা নবীর কাছে বলে, মুসা এই গজব থেকে বাঁচাও। বাঁচবো না রে, গজব শেষ হয়ে গেলে কালেমা পড়ে নিব, আমরা মুসলিম হয়ে যাব। মুসা নবী পয়গম্বর, দিল বড় নরম, 2 হাত বাড়ে আল্লাহকে বলেন, আল্লাহ গজবটা উঠায় নেন। মুসা নবী পয়গম্বর দোয়া করতে দেরি, কবুল হতে দেরি হবে না। দোয়া করেছেন, সাথে সাথে আমার আল্লাহ আযাব গজব উঠায় নিছে। আযাব গজব কি আল্লাহ উঠায় নিয়েছে। এরপরে আযাব গজব যখন উঠায় নিয়েছে, আবার বাবা শুরু করে দিয়েছে। গজব যখন চলে গেছে, আবার শয়তানি, আবার শয়তানি রে, আবার শয়তানি। আল্লাহকে আমি সুযোগ দিই, ছাড় দিই না রে, তোদেরকে আমি ঢিল করি তো সে আমার কাছে আছে। আমার ধরা বড় শক্ত ধরা, যেদিন ধরব সেদিন ছাড়ব না রে। তখন আবার যখন শুরু করছে, আবার আল্লাহর একটা গজব দিয়েছি। মানুষের মাথার মধ্যে একটা জাতির পুক হয়, উকুন কয়, কি কয়? এই হুকুম দিয়া গজব নাজিল করছে। ফেরাউনের মহিলা গোষ্ঠীদের মাথায়, পুরুষ যারা ছিল তাদের মাথায় বাবা এমন হুকুম দিয়েছে, তারা বাবা পাগল পারা হয়ে যেতেছে, মাথার হুকুম কমতেছে না। এইভাবে কামড় দিতেছে, যন্ত্রণা ভোগ করতেছে, নাচতেছে বাবাজি। চলতে চলতে 1 মাস পর্যন্ত সেটা গজব চলতেছে। দৌড়াইয়া ফেরাউন বলে, মুসা, মুসা রে, এই গজব সর্বনাশ হয়ে গেছে রে, মরে যাব রে, মাথা পাগল পারা হয়ে গেছে, তাড়াতাড়ি করে তুমি গজব থেকে আমাদেরকে বাঁচাও। মুসা নবী আবার দোয়া করেছি, আবার বাবা তাদের মাথারই পুক উকুন চলে গেছে। আবার চলে যাওয়ার পরে আবার তারা শয়তানি শুরু করছে, আবার জুলুম শুরু করছে মুসা নবীর প্রতি, তার উম্মতের প্রতি। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার গজব নাজিল করেছে। এখন বাবা ব্যাং দিয়া গজব নাজিল করেছে। ব্যাং তারা তরকারি পাকাইছে, ভাত পাকাইছে, যেটা খায় সেটা পাকাইছে। তারা গিয়া দেখে বাবা তরকারি ডেগের মধ্যে ব্যাং নাচানাচি করতেছি, খাবার খেয়ে ফেলছি, ভাত খেয়ে ফেলছি, তরকারি খেয়ে ফেলছি। বিছানায় যখন ঘুমাইতে গেছে, দেখে বাবা 1 হাত উঁচু করে ব্যাং বিছানায় ঘুমায় আছে। বলেন, যেই জাতির খাওন নাই, ঘুম নাই, যুদ্ধ কেমনে করবে? আল্লাহর বিপক্ষে কয় যুদ্ধ করব। যে জাতির খাওন নাই, ঘুম নাই, এ যুদ্ধ করবো না, মাথা ফাগুলিয়ে করবো। কথা হয় না? খাওন বন্ধুলি সবাইটা যা, বাঙালি না খেলে মাথা গরম, খার মাথা ফাটাইব, এটার কোনো ঠিক দেখো। মাইতো না মামুর মাথা গরম, তো কেরে হয় তাই রোজা, তাই কি তা রোজা রোজা রাখলে বলে মামুর মাথা গরম যে হয়। রমজান মাসে 8 জন তেল
কারণ মামুর ইমান ঠান্ডা তো মাথা গরম হয়ে যাবে। ইমান যদি গরম থাকতো রোজা রেখে বান্দা নরম হয়, তোমার গরম হয়ে খেলে রোজা তো দিচ্ছে নরম হয়ে ফেললে গরম হয়ে ফেললে না, কিন্তু তুমি রাইকে গরম হয়ে যাও ঘরে। মানে মামুর ইমান কিতা ঠান্ডা এলে তাই গরম হইতে নাউজুবিল্লাহ বলেন না, আরো জোরে বলি। খারাপ লাগতেছে নাকি? হ্যাঁ আমার বানের বাবা দিনারি, আমার আল্লাহ ব্যাং দিয়া জাহাদ করেছে, যুদ্ধ করেছে বাবাজি। 1 মাস পর্যন্ত এরকম চলতেছি, ব্যাং দিয়া গজব চলতেছি। 1 মাস পরে যখন আর শুইতে পারে না, আবার মুসা নবীর কাছে যায় নত হইছি গজব থেকে বাঁচতে। মুসা নবী দোয়া করেছে, সেটা গজব চলে গেছে। আরেকবার যখন গজব চলে গেছে তখন আবার শয়তানি শুরু করছে। আল্লাহ আবার গজব দিছে, তারা তরকারি পাকায় দেখে রক্ত হয়ে গেছে, ভাত রক্ত হয়ে গেছে। গ্লাস নিয়েছে বাবা পানি খাবে, পানি রক্ত হয়ে যায়। মুসা নবীর উম্মতকে নিয়ে যখন পাতিল থেকে তরকারি উঠায় তখন তরকারি উঠে, তারা যখন উঠায় রক্ত হয়ে যায়। মুসা নবীর উম্মত যখন ভাত উঠায় বাবাজি ভাত উঠে, কিন্তু তারা যখন উঠায় রক্ত উঠে যায়। আল্লাহু আকবার বলেন না, আর জোরে। মুসা নবীর উম্মতের হাতে যখন গ্লাস দিয়া পানি দেয় তখন পানি তাকে রে। ফেরাউনের ভক্তের কাছে গ্লাস দিলে এটা আবার রক্ত হয়ে যায়। 1 মাস পর্যন্ত যখন বাবা 1 গ্লাস দিয়েছে খাবে পানি, মুসার উম্মত খাইছে পানি অর্ধেক আছে, ফেরাউন গোষ্ঠীর কাছে দিয়েছে বাকি অর্ধেক রক্ত হয়ে গেছে। এরকম ভাবে আল্লাহ তাদেরকে আযাব দিয়েছে, গজব দিয়েছে রে। পাপ করার কারণে গজব দিয়েছে, সিলিন্ডার হয়ে মুসার কাছে ক্ষমা চাইছে। আল্লাহ আবার গজব উঠায় নিয়েছে, গজব উঠায় নিয়েছে, আবার সুযোগ দিয়েছে রে। কিন্তু যখন ধ্বংসের দিকে যায় আল্লাহকে ভুলতে ভুলতে ভুলি যায়, স্মরণ করে নাই। শেষ মুহূর্ত ফেরাউনকে আল্লাহ সাগরে চুবানি দিছে। কথা হলো শেষ পরিণাম কি? সতর্ক করছে আগে আল্লাহ। আগে কি করছে? আমাদেরকে আল্লাহ সতর্ক করে, কিন্তু ফেরাউন সতর্ক হয় নাই। শেষ পর্যন্ত শক্ত ধরা সাগরে ফেলে সুবানি দিছে। আপনার কোন যে ব্যক্তি পুকুরে নামবে 2-3 বুড় দেয়, এটা সুবানি না বুড়ানি? হ্যাঁ হ্যাঁ, এটা খুব বুড়ানি। আর জেরে আরেক বেটা যাতায়াতে ধরে উঠে আল্লাহ এটারে কয় সুবানি। হেরে দিছে সুবানি ভালো করে। যখন সুবানি দিবি বাবাজি, মুসা নবী ওই পার যাবে বাবা, সাগরে রাস্তা হয়ে গেল রে। ফেরাউন আসিয়া দেখে রাস্তা, তখন তার ঘোড়ার পিঠে চাবুক মারে, যাও ঘোড়া দেখে রাস্তা নাই। ও দেখে রাস্তা, ঘোড়া দেখে রাস্তা নাই। ঘোড়া কিন্তু পানির নিচের মাটি শক্ত না নরম বলতে পারে। ঘোড়া দেখতেছে নিচের মাটি নরম, যেতে পারবো না। আল্লাহ কয় ফেরাউনকে সুবানি দিব, আমি আজকে শেষ মুহূর্তে তাকে চূড়ান্ত ধরা ধরব। আগে আমি তাকে সতর্ক করেছি, এখন চূড়ান্ত আযাব দিয়ে সমাপ্তি করব। জিবরাইল, সে যদি পানিতে নামে না রে, আমি ধরতে পারবো না। জান্নাত থেকে একটা ঘুড়ি নিয়ে পানির উপর হাঁটায় নাও। জান্নাতি ঘুড়ি বাবা ওই ফেরাউনের ঘোড়ার সামনে টুকটুক করে হাঁটিয়া চলে যায়। ঘোড়ার মেজাজ গরম হয়েছে, ঘুড়ি হাঁটতে পারে, আমি যেতে পারবো না, এটা হতে পারে না। এমনি ঘোড়া বাবা ঝাঁপ মারছি, আল্লাহ এমনি তারে জাতা দিয়া ধরছে। এমনি কি চূড়ান্ত জাতা দিছে। তখন ঈমান আনতেছি, ওই এমনি কয় না আল্লাহর প্রতি, আর ভালো করে যেন শিওর মুসা আর হারুন যে আল্লাহর প্রতি ঈমান আনছে, আমি আল্লাহর প্রতি ঈমান আনি, যেন একদম শিওর হয়। আজ আল্লাহ কয় ফিরিস্তার মুখ ভালো বর, কারণ আমার দিল নরম। একবার ডাকছে আল্লাহ কইয়া, দ্বিতীয়বার ডাকলে আমার দিল নরম, আমি মাফ করে দিব, যেন আর কোনোবার আমাকে আল্লাহ বলে না ডাক দিতে পারে। আল্লাহ বলে না, তার মুখে ভালো বলা হয়েছে। বাবাজি মাটি খায় নাই, কোন প্রাণী খায় নাই। আল্লাহ কো তোরে সুটকি বানায় রাখবো রে, তোর মতন যত বেঈমান আসবি সবাই যেন তোর থেকে শিক্ষা নিতে পারে। সব বেঈমান যেন তোর কাছ থেকে শিক্ষা নিতে পারে, যে আল্লাহ সতর্ক করছে ভালো হস না, শেষ পরিমাণ এরকম হয়। আল্লাহর আযাব গজবের ভয় না করলে। আল্লাহকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কাকে? জোরে কর।